প্রেম অমর, এটি কোনো বাধা, ধর্ম বা সীমানার অন্তর্গত নয়। প্রেমের জন্য নেই কোনো ভৌগোলিক সীমানা, নেই কোনো সংস্কার বা শর্ত। এই সত্য আরও একবার প্রমাণ করলেন ইউক্রেনের যুবক অ্যান্ড্রো প্রকিপ এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বৃষ্টি আক্তার। তাদের ভালোবাসার গল্প কেবল দুটি হৃদয়ের মিলন নয়, এটি দুই দেশের, দুই সংস্কৃতির এক অপূর্ব সংযোগ। ফেসবুকের মাধ্যমে প্রথম পরিচয় হয়েছিল ইউক্রেনের যুবক অ্যান্ড্রো প্রকিপ এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বৃষ্টি আক্তারের। পরিচয়ের পর গড়ে ওঠে প্রায় ৬,০০০ কিলোমিটারের দূরত্ব কিংবা ভিন্ন ধর্মীয় পরিচয়, কোনো কিছুই তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ২ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর শেষ পর্যন্ত তারা বিয়ের মাধ্যমে তাদের সম্পর্ককে পূর্ণতা দিয়েছেন। ইউক্রেনের নাগরিক অ্যান্ড্রো প্রকিপ বাংলাদেশে এসে ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন মুহাম্মদ। বিয়ে করেছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বৃষ্টিকে। তবে স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টি আক্তারের নামও এখন বৃষ্টি প্রকিপ। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কলাছড়া গ্রামে গিয়ে দেখা হয় বৃষ্টি ও প্রকিপের সঙ্গে। কথা হয় তাদের সঙ্গে। তারা জানান, দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করতে পেরে অনেক খুশি। সুখী হতে এখন পরিবার ও এলাকাবাসী সবার দোয়া চান তারা। বৃষ্টি আক্তার কলাছড়া গ্রামের কামাল মিয়া ও হাজেরা বেগমের মেয়ে। এসএসসি পাশ করেছেন এলাকা থেকেই। তারপর লেখাপড়া আর এগোয়নি। টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন। ২০২৩ সালে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে শুরু হয় প্রেমের। গত ১৯ ডিসেম্বর পোল্যান্ড থেকে বাংলাদেশে আসেন প্রকিপ। ওই দিনই প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে ১৫ লাখ টাকা কাবিনে এবং পরে এলাকায় এসে সামাজিকভাবে বিয়ে করেন বৃষ্টিকে। এই বিষয়ে অ্যান্ড্রো প্রকিপ বলেন, ২০২৩ সালে ফেসবুকে আমাদের পরিচয় হয়। অনেকদিন ধরে চেনা জানা হয়। আমি বিয়ে করার জন্য এদেশে এসেছি। বাংলাদেশের মানুষ খুবই ভালো। বৃষ্টিকে পেয়ে আমি অনেক খুশি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বৃষ্টি আক্তার জানান, টানা ২ বছর তার জন্য অপেক্ষা করেছেন। দীর্ঘদিন প্রেমের পর প্রকিপকে পেয়ে খুবই খুশি। প্রকিপ শুরু থেকেই বলেছিলেন তাকে বিয়ে করবেন। শেষ পর্যন্ত তিনি তার কথা রেখেছেন। তার সঙ্গে বিদেশে চলে যেতে কাগজপত্র তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।